ডাকিলে অবলার পানে সাইও রে ও প্রাণের বন্ধুয়ারে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে রাতে আইসো দয়াল রে ও বান্ধব রে সাদেরি বাহা তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার আমার আত্মাতে আত্মা মিশাইয়া তাই করে আত্মাতে আত্মা মিশাইয়া হইবে বিয়ারে ও বান্ধব রে চারজনারে দেখি বাজার হইতে কিনা দিব সাদা মার্কিন শাড়ি রে দয়া আমার যদি হবে বিয়ে গো জুরান খাজা রে দেখি তারা একদিন দিয়ে আসবে আমায় চাপা মাটিতে আমার যদি হইবে বিয়ারে ও জুরান চিশতি যাব পরের বাড়ি আমার লাইগা কিনে আইনো সাদা মার্কিন শাড়ি আমার যেদিন হবে বিয়ে গো বরকত ভাই যাব আপন বাড়ি বাজার হইতে কিনা আইনো সাদা মার্কিন শাড়ি আমার হইবে বিয়া আমি
গুরু মুর্শিদের কর্ম করি, যারা গুরুর হাতে হাত দিয়ে নিজেকে অর্পণ করেছি, আমাদের মনে প্রাণে একটাই আশা, আমরা যেন নিদানকালে দয়ালকে পাই। এই গানটার লেখক সাধক চাঁদ মিয়া, উনি কোন সময় কিভাবে দুনিয়া থেকে বিদায় নিবে এটা সে বইলে গেছে, আর যা বইলে গেছে তাই হয়েছে। একটা মানুষের তিনটা বড় নিদান। একটা হইতেছে যেদিন আজরাইল এসে দাঁড়াবে, ওই দিন যেন আমি আজরাইল না দেখা আমি আমার জোরান চিশতিরে দেখি, আমি যেন আমার মুর্শিদের দেখি। আমার মুর্শিদ যদি আমার এই পাখিটা নেয়, আমার বিশ্বাস সে আমাকে কষ্ট দিবে না, কারণ আমার কষ্ট হইলে তো তারই কষ্ট। অন্ধকার কবরে যখন কেউ থাকবে না, ওই দিন যদি আমি আমার মুর্শিদরে পাই, তাইলে আর আমার একাকিত্ব রইল না। কঠিন হাসরের মাঠে আমার মুর্শিদ যদি বলে তুই আমার, এই তিনটা নিদান কালে যদি আমি আমার দয়াল রে পাই, তাইলে আমার মানব জন্ম ধন্য। আর যদি না পাই, তাইলে আমার মানব জন্মটা বিফল। আল্লাহর নবীর জান কবজ করার জন্য আজরাইল আসছিল। আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আপনার রূহ মুবারক আমি নিব, আর যদি অনুমতি না দেন আমি চইলা যাব। যত হাজার বছর লক্ষ বছর মনে চায় আপনি থাকবেন। আল্লাহ আমারে ওইভাবেই হুকুম দিয়ে পাঠাইছে। আল্লাহর রাসূল বলে, আজরাইল রে, আমি সকল স্বাদ গ্রহণ করেছি, কুল্লু নাফসুন জায়গাতুল মাউত, প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এটাই আমার বাকি। তুমি তাড়াতাড়ি তোমার দায়িত্ব পালন করো। আজরাইল গেছে তার জান কবজ করব। কয়, আজরাইল আমার একটা হুকুম। কয় কি? কয় আমারে মরণের যন্ত্রণা দিতে হবে। আজরাইল তো থাইমা গেছে। আজরাইল বলে, হে আল্লাহর নবী, আপনাকে মরণের যন্ত্রণা দিব ওই সামর্থ্য সাধ্য কোনোটাই আমার নাই, কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে আমি আজরাইলেরও সৃষ্টি হইতো না। আমার নবী বলে, আমার হুকুম অমান্য করলেও কিন্তু তুমি অপরাধী। আজরাইল পড়ছে বিপদে। আজরাইল কয়, আল্লাহ এখন আমার উপায় কি? আল্লাহ কয়, আজরাইল রে, তুই জানিস না, কিন্তু আমি জানি আমার বন্ধু কেন মরণের যন্ত্রণা চায়, একটু দে। দলিল প্রমাণ করে আজরাইলের শাহাদাত আঙ্গুলি দিয়া নবীর বুকে সিনার উপরে সামান্য একটু চাপ দিল। আমার নবী অনুভব করে সমগ্র পৃথিবীটা যেন ভেঙে চলে তার বুকে আসতেছে, এত কষ্ট, এত যন্ত্রণা। আজরাইলের হাতের মধ্যে থাবা দিয়া ধরে বলে, হে আজরাইল, সামান্য একটু আঙ্গুল দিয়া চাপ দিলি, এতেই বুঝতেছি সমগ্র পৃথিবীটা যেন আমার বুকে আসতেছে, এত যন্ত্রণা, এত কষ্ট। এই যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করবে? আরে আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পারলাম যে কেন আপনি মরণের যন্ত্রণা চাইছেন, উম্মতের যন্ত্রণা বোঝার জন্য। হে আল্লাহর রাসূল, আমি আমার জাতের কসম খায়া কই, যারা আপনার উম্মত হবে, আমি তাদের প্রাণ পাখিটা এমন ভাবেই নেব, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায়, কোন সময় মার স্তন বাইরে আসে সে টের পায় না, আমি আপনার উম্মতের জান ওইভাবে নিব। আমার দয়াল নবী বলে, আজরাইল রে, তোর যে ভয়ঙ্কর চেহারা, এই চেহারা দেখলেই তো আমার উম্মতে ভয় পাইবে। আরে এবার আমার আজরাইল বলে, হে আল্লাহর নবী, যারা আপনার উম্মত তারা আমার এই ভয়ঙ্কর চেহারা দেখবে না, ওই চেহারাটা দেখবে, যে চেহারাটাকে, যে রূপটাকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে, মহাব্বত করে, ওই রূপটাই সে আমার মধ্যে দেখবে। বাবা, আমরা জানি আমার মুর্শিদের চাইতে আর ভালো কোনো রূপ আমার চোখে এই পৃথিবীর মধ্যে নাই। আমাদের প্রত্যেকের গুরু মুর্শিদ যেন ওই নিদানকালে আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা যেন আজরাইলের হাতে না পড়ি, এটাই কামনা। আমার যেদিন হইবে নায়র রে, ও বন্ধু রে, চারজনারে
তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া পাখি আমার বিয়ার যাত্রী যারা চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া পাখি সাধক নামিয়া কই সঙ্গে মুর্শিদ ভাই করে তাই করে নামিয়া কই সঙ্গে মুর্শিদ ভাই করে ও প্রাণের বন্ধু আরে তুমি যাইও ফিরে ফিরে যাইও তুমি ফিরে যাইও ফিরে ফিরে যাইও ডাক দিলে বলার পানে যাইও রে ডাক দিলে আলোলার পানে যাইও